আপনি হয়তো ইউটিউবে অনেক স্নাইপার চালানোর ভিডিও দেখেছেন, কিন্তু এখনো আপনি সঠিকভাবে স্নাইপারই চালাতে পারেন না। তো আপনি যেহেতু এই ভিডিওটি ক্লিক করেছেন, তো অবশ্যই আপনি ভালো কিছু একটা পেতে পারবেন। তো আমি হাইলাইট দিয়ে শুরু করছি আমাদের কালকের ম্যাচের। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটাকে ডাউন করে দিলাম, সাথে সাথে আমার টিমমেটটাও রাশ করে দেয়। তো এইটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আজকের ভিডিওকে আমরা 3টা ভাগে ভাগ করেছি। প্রত্যেকটা ভাগে 3টি করে স্টেপ বা টিপস থাকবে, সেগুলো ফলো করে অবশ্যই আপনারা টুর্নামেন্টে ভালোভাবে স্নাইপার চালাতে পারবেন। কিন্তু কথা হচ্ছে আমি নতুন, তাও আপনারা যাতে আমার থেকে কিছু চলে শিখতে পারেন এই কারণে ভিডিও বানাচ্ছি। তো তার জন্য আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, এবং আমি যেহেতু নতুন তাই আমাকে সাপোর্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের জন্যই ভিডিও বানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন দেখতে দেখতে 3টাকে মেরে দিলাম। এখন আপনার প্রথম স্টেপ হচ্ছে স্কোপ ফায়ার করা। তো স্কোপ করে ফায়ার করবেন, যতটা তাড়াতাড়ি বা দ্রুত পারে তত তাড়াতাড়ি বা দ্রুত করবেন। এভাবে করতে করতে এখানে প্র্যাকটিসে আসবেন, তারপরে বিগিনার থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত দিয়ে করতে থাকবেন যতক্ষণ না প্রপারভাবে করতে পারেন। তো এটা করতে পারলেই আপনারা অনেকটুকু এগিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু গাইজ আমি দেখাচ্ছি কিভাবে। তো আমি এখানে শেষ করে ফেলেছি এটা। এখন আবার আমি করব, তো সেটা বাদ দিয়ে এখন আমরা আরেকটা হাইলাইটে চলে এসেছি ওই ম্যাচেরই। তো এখানে গাইজ দেখেন আমি কিন্তু ফায়ার দিই, সাথে সাথে আমার টিমমেটরা ফায়ার দেওয়া শুরু করে, এবং এখানে একে একে তাদের টিমমেটগুলো সবই ফিনিশ হয়ে যাচ্ছিল। দেখতে পাচ্ছেন গাইজ আমি কিন্তু রাশ দিয়ে দিয়েছি তাদের কাছে, মানে একটা প্লেয়ার বাকি ছিল গাইজ, ওটাকে মিনি ইউজি দিয়ে আমি টিম ওয়াইপ আউট করে দিই। তো এইখানে গাইজ আমি ছিলাম আইজিএল, মানে আমার টিমের আমি আইজিএল, আমি স্নাইপার প্লেয়ার। তো এইখানে আমার একটি টিমমেট ভুলে ফায়ার দিয়ে দেওয়ায় সেও মরে যায়। এখানে গাইজ আমরা সামনে আগাতে থাকি। এখানে গাইজ আমার টিমমেট ফায়ার দিয়ে দেয় এবং দেখতে পাচ্ছেন গাইজ সে কিন্তু ডাউন হয়ে যায় স্নাইপার প্লেয়ারের কাছে। আমরাও গাইজ কাভারে চলে আসি যাতে কেউ আমাদের মারতে না পারে। তারপরে গাইজ এখানে ওই প্লেয়ারটা গাইজ, তারপরে আমি শট দিলাম, তারপরে গাইজ রাশ দিয়ে দিলাম তার উপরে যাতে মারতে পারি। কিন্তু পিছন থেকে গাইজ আমার টিমমেটকে একজন মেরে দেয়, এবং আমি যখনই গাইজ রেভ দিতে যাই, রেভটা দেওয়ার পরে দেখতে পারি ওখান থেকে আসতেছে। তো সে আমার ক্যারেক্টার মেরে দেয়। শেষ তো গাইজ বারমোটা ম্যাচটা এখানে শেষ হয়ে যায়, এবং যখন আমরা পরবর্তীতে চলে আসি তখন এখানে আমাদের টিমের উপর একটা টিম রাশ করে দেয়, এবং আমি এখান থেকে বের হয়ে যাই তাদের মারার জন্য। দেখতে পারি গাইজ আমার কাছে ছিল গাইজ মিনি ইউজি, এবং তাদেরকে আমি মিনি ইউজিতেই প্রেশার দেওয়ার চেষ্টা করি। এখানে আমার দুইটা টিমমেট গাইজ ডাউন হয়ে গিয়েছে, এবং আমি এখানে উপরে জাতিতে ল্যান্ডমাইন লাগিয়ে দিচ্ছিলাম যাতে ড্যামেজ লাগে। তো আমিও কিন্তু গাইজ এটাকে ডাউন করে দিই, এবং আমি গাইজ গ্লোয়াল মেরে দিই যাতে টিমমেট রিভ দেওয়ার জন্য। তারপরে গাইজ ওই টিমের স্নাইপার প্লেয়ারটা গাইজ আমাকে মেরে দেয়। এইখানেই পরগেটরি ম্যাচটা আমাদের শেষ হয়ে যায়, এবং লাস্ট ম্যাচে আমরা কালাহারিতে এসে পড়ি। এখানে একটা এনিমি দেখতে পেয়েছিলাম গাইজ, তো সব কিছু আমি লাগাই দিয়েছি। এখন গাইজ দেখতে পারতেছেন এখানে। তো এখন আমি গাইজ পিছনে যাচ্ছি তাকে মারার জন্য। আমার হেলথ কিন্তু সে কমিয়ে দিয়েছে গাইজ, এই কারণে কেয়ারফুলি থাকা লাগবে। এখান থেকে একটা শট দেওয়ার পর গাইজ সে আমার পুরো হেলথটাকে কমিয়ে দেয়, এই কারণে আমি আবার চলে আসি ভিতরে। এইখানে কিন্তু গাইজ আমি ভালোই খেলছিলাম। তারপরে যতটা পারি গাইজ হোল্ড করে খেলছি যাতে ভালো একটা পজিশন বের করতে পারি। তো এখানে আমি এদিক ওদিক গিয়ে দেখছিলাম কোনো জায়গা থেকে মারা যায় কিনা, বা যাতে আমাদের লোকেশনটা ভালোভাবে জানতে না পারে ওরা। এই কারণে গাইজ আমি ঘোরাঘুরি করতে করতে নিচে এসে পড়লাম, কারণ আমি যেহেতু স্নাইপার প্লেয়ার আমাকে একটু পিছনে থাকতে হবে গাইজ। তো এটা থেকে আপনারা বুঝতে পারলেন যে স্নাইপার প্লেয়াররা সবসময় তাদের টিমমেটদের থেকে একটু দূরে থাকে, এবং তাদের দূরে থেকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করে। তো স্নাইপার প্লেয়ারের কাজ হচ্ছে ব্যাকআপ দেওয়া। আপনারা যেহেতু একটি স্টেপ বুঝে গেছেন স্কোপ ফায়ার, এখন আরেকটি স্টেপ হচ্ছে ক্যারেক্টার স্কিল না থাকলে আপনি কখনোই ভালোভাবে তাদের উপর মারতে পারবেন না, কারণ একটি ক্যারেক্টারই পারে একটি টিমকে ওয়াইপ আউট করতে। এখানে গেছে আপনার ক্যারেক্টারের প্রয়োজন, সাথে স্কিলও গেছে। এখানে দেখতে দেখতে আমাদের ম্যাচ কিন্তু শেষ হয়ে যায়, এবং আমরা তাদের ডেথের জন্য মরে যাই, এবং আমরা দেখতে থেকে গেছে। এখানে আমি ব্যাক দিয়ে দিই। তো দুইটা বলা হয়েছে, আরেকটা হচ্ছে আপনাদেরকে রোটেশন বুঝতে হবে যে স্নাইপার প্লেয়ার কোন দিকে যেতে হবে, বা এটা আইজিএলি এটা রোটেশন করবে।
এই দিক দিয়ে গেলে ভালো হবে, ওই দিক দিয়ে গেলে ভালো হবে। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। তোমাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।